আসে কিনা। এখন আফগানের মধ্যে আপনারা দেখতে পারেন কার সেখানে মধ্যে শরিয়াত অনেক বেশি। কার মধ্যে আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন ওকে যেটা শরিয়াতে সাংঘর্ষিক না, আমেরিকার যে ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না, ইংল্যান্ডের কোনো ভালো দর্শন শরিয়াতে সাংঘর্ষিক না, রাশিয়ার কোনো ভালো দর্শন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না, এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, এখন আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনে ঘোর বিরোধী। আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে না, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি, আপনার নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বেদের সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি, আমি আগে আমাকে প্রশ্ন করলেন সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি, আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি, এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রীর যদি কোনো যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দেবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তার কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা আমি স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করি। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কথা সুবিধা। জি জি জি। যেমন নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস বলছেন আম্মাজান আয়েশা থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের উস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের উস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন।
আমরা ইসলামিক যদি হুকুমাত করতে পারি তা নারীরা বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুদায়বিয়া সন্ধির সময় কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন, 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাতিদের কোথায় নিয়ে পৌঁছাইছে দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি? আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সামনে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেন্ডারে সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়ায় বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেব, তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, তার ইজ্জত সম্মান রক্ষা করব, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি, হ্যাঁ শায়ক আপনাকে ধন্যবাদ। শায়ক আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা নাও হতে পারে? ঠিক আছে, এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলছেন শায়ক। নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি শায়ক আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দিষ্ট আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে, একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয়ত এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? না, এরকম পুরুষদের জন্য তো আইন থাকবে যে পুরুষ এটা করতে পারবে না। মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা তো থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন, না না, আপনার সংযুক্ত আসন রেখেছেন, এটা আইন না। আমি বলতেছি বাংলাদেশে কোন পেশায় আমাকে একটু বলেন যে এই সিটে এই জায়গায় সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে না, কিন্তু আইন না? এটা তো আপনি বলুন, এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই, আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের উপর জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা ধর্ষিত হয়, আমার নারীরা ডিভোর্স হয়। পৃথিবীর যেসব দেশ অ্যাবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে, সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা, একেবারে না 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 না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, রয়ে কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওইখানে কম, সেজন্য আমি বলতেছি ওইখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করব শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনা রাখি। আজকে রাত তো 1টার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে?
কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? যদি আমরা ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্ররা পড়তে যায় কি করে, পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিজের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যেই সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে যেগুলো আমি এখনো তো তারা মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে না। আমরা কমায় দেবো, সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকেও তাকাই না। ওকে, যেমন শ্রমিকদেরকে 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা। ওকে, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে।